হার্ট অ্যাটাক থেকে বাঁচতে ফজরের নামাজের পরে একটি দোয়া 3 বার পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বড় ধরনের রোগ থেকে আপনাকে হেফাজত করবেন। মনে রাখবেন, আমরা সকলেই সুস্থ থাকতে চাই। বর্তমানে যে রোগগুলো হয়েছে, হার্ট অ্যাটাক, স্ট্রোক করা, এগুলো হচ্ছে হঠাৎ মৃত্যু। এগুলোর মাধ্যমে মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়। এই হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে পানা চাইবেন, কেননা হঠাৎ মৃত্যু আসলে আপনি তাওবা করার সুযোগ পাবেন না। আমরা অনেকেই অনেক গুনাহ করে ফেলি। আমরা গুনাহ করতে পছন্দ করি, আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন। ওই বনি আদম যে গুনাহ করে, তবে ওই বনি আদম সবচেয়ে উত্তম যে গুনাহ করার পরে তাওবা করে। কিন্তু যাদের হঠাৎ মৃত্যু হয়, তারা কিন্তু তাওবা করার সুযোগ পায় না। এজন্য আপনি ফজরের নামাজের পরে একটি দোয়া 3 বার পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হার্ট অ্যাটাক থেকে আপনাকে মুক্তির ব্যবস্থা করবেন এবং স্ট্রোক থেকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। হঠাৎ মৃত্যু থেকে আপনি আল্লাহর কাছে সব সময় পানা চাইবেন। যদি আপনি অসুস্থ হয়ে যান, ইন্তেকালের আগে যদি অসুস্থ হয়ে যান, একদিন আপনি অসুস্থ আছেন, এই অসুস্থ থাকা অবস্থা আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ, আমি অমুক দিনে এই গুনাহ করেছিলাম। আপনি বিপদে পড়ে আছেন, শরীর ব্যথা, প্রত্যেকটা জায়গায় জায়গায় ব্যথা হচ্ছে। আপনি বুঝতে পারতেছেন অসুস্থ হলে মানুষ কতটা নিজের কাছে অস্বস্তি ফিল করে। তখন সে তার আগের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে তাওবা করে আর ক্ষমা চায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই অসুস্থতার মাধ্যমে তার গুনাহ মাফ করেন, তার তাওবা কবুল করে নেন। কিন্তু হঠাৎ মৃত্যু হলে কিন্তু এই সুযোগটা আর থাকে না। এজন্য স্ট্রোক থেকে, হার্ট অ্যাটাক থেকে বাঁচার জন্য ফজরের নামাজ অবশ্যই পড়বেন। নামাজের পরে এই একটি দোয়া 3 বার পড়বেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা 3 বার পড়বেন। খুবই সহজ বাক্য না? সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা 3 বার ইয়াকিনের সাথে পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হার্ট অ্যাটাক থেকে আপনাকে বাঁচাবেন, স্ট্রোক থেকে আপনাকে বাঁচাবেন, হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, বড় বড় রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে সুস্থতার নিয়ামত দান করেন, দুনিয়ার কোনো শক্তি নাই তাকে অসুস্থ করে দুনিয়া থেকে বিদায় করার। সুতরাং এজন্য আপনি আল্লাহর কাছে চাইবেন, অবশ্যই ফজরের নামাজ পড়বেন। অনেকেই ফজরের নামাজ পড়ে না, ফজরের সময় ঘুমিয়ে থাকে। ফজরটা হচ্ছে বরকতময়। যারা ফজরের সময় ঘুমিয়ে থাকে, তারা ম্যাক্সিমাম সময় অসুস্থ থাকে। দেখবেন তারা অসুস্থ হয়ে যায় এবং আস্তে আস্তে যখন বয়স বেড়ে যায় তখন আরো বেশি অসুস্থ হয়। ফজরের নামাজ যদি কেউ পড়ে এবং তারপরে একটু হাঁটাহাঁটি করে, জিকির আজকার করে হাঁটাহাঁটি করে, এই ফজরের ওয়েদারটা হচ্ছে এমন ওয়েদার যে আবহাওয়া গায়ে লাগালে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। কেননা ফজরের যে ওয়েদার, ফজরের যে আবহাওয়া, এটা হচ্ছে মুনাফিকের নিঃশ্বাস থেকে মুক্ত। মুনাফিকরা ফজরের নামাজ পড়ে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, মুনাফিকরা ফজর আর ইশার নামাজ পড়তে কষ্ট হয়, তারা এটা পড়ে না। সুতরাং মুনাফিকরা ফজরের নামাজে আসে না। ফজরের নামাজ আপনি পড়তে বের হবেন এবং রাস্তায় একটু হাঁটাহাঁটি করবেন, জিকির আজকার করবেন, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, সুস্থ থাকতে পারবেন এবং জিকির আজকার